আচ্ছা, আজকে ক্লাসটা হচ্ছে ইনইকুয়ালিটি নিয়ে নেবা। কি ইনইকুয়ালিটিতে হচ্ছে অ্যালজেব্রার এই একটা পার্ট, যে পার্ট হচ্ছে আলাদা করে মানুষজনের সমস্যা হয় পরীক্ষায়, অনেক কনফিউশন বাদে, এই কারণে এটার জন্য আলাদা করে একটা ক্লাস রাখছি। তো শুরু করি ফার্স্ট কোশ্চেন দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, মানে এটা হচ্ছে স্টেম দিয়ে দিচ্ছে, একটা স্টেম তো বলছে যে কোয়ান্টিটি এ হচ্ছে ওয়াই আর কোয়ান্টিটি বি হলো 4। তো অ্যাজিউম করবেন কোয়ান্টিটি এ বড় হবে না বি বড় হবে, নাকি দুইটা সমান হবে, নাকি দুইটা কেসই করতে পারে, বড় এবং সমান, ছোট এবং সমান, মানে দুইটা কেস করতে হবে ডি, বা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এমন স্টেম আছে, তো তাহলে ডি। ঘটনা হচ্ছে কি, এটা আমি সলভ আউট করি তাহলে বোঝা যাবে। তো আমি যদি শুরু করি যে এখানে আমি সলভ শুরু করলাম, 4 ওয়াইটা আমি এই পাশে নিয়ে এলে 7 ওয়াই মাইনাস 4 ওয়াই, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, এটা 9 থাকে, থ্রিটা ওই পাশে নিয়ে গেলে +3, তাহলে 7 ওয়াই থেকে 4 ওয়াই গেলে থাকে আমার 3 ওয়াই, লেস দেন ইকুয়াল থাকে হচ্ছে আমার এখানে 12, দুই পাশে 3 দিয়ে ভাগ করলে ওয়াই লেস দেন ইকুয়াল 4। মানে ওয়াইটা 4-এর চেয়ে ছোট হইতে পারে, সমান হইতে পারে, মানে দুইটা কেস আছে, ছোট এবং সমান। তার মানে হচ্ছে সমান হলে সি হইতো আর ছোট হলে বি হইতো, কিন্তু যেহেতু দুইটা কেস আছে তার হচ্ছে এটা আসলে অ্যান্সার হবে ডি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এটা, দেখেন এটা ইকুয়াল টু 16, তাই তো? তার মানে মডুলাস অফ x-4 ইকুয়াল 16/3। এখন মডুলাস থাকলে দুইটা কেস হয়, একটা হচ্ছে যে x-4 ইকুয়াল 16/3, আর একটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসেরটা, এটা হচ্ছে মাইনাসের, হচ্ছে মাইনাস x-4, সরি 4, এটা x-4 ইকুয়াল 16/3। তো ঘটনা হচ্ছে এখান থেকে একটা অ্যান্সার আসবে, ওখান থেকে একটা অ্যান্সার আসবে, আপনি মোস্ট প্রবাবলি শুধু এটা দিয়ে করছেন না, এটা দিয়ে করলে এই অ্যান্সারটা আসে। ও আচ্ছা, আমি ভাবছি এটা মনে হয় পরম মান, মানে হচ্ছে পজিটিভ ভ্যালুটা নেবে শুধু। এটা আচ্ছা, না আমি না, মডুলাস খেয়াল থাকলে দুইবার নিবেন জি। আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? তো এখান জি। থেকে গেলে হচ্ছে এই 28/3 আসে খুব সুন্দর করে, যে এক্স ইকুয়াল এই যে 16/3, এই যে +4। তো এখান থেকে সুন্দর করে আসে এটা 28/3। কিন্তু আরেকটা তো কেস আছে যে এখান থেকে তো আরেকটা মান আসবে, তো ঘটনা হবে এখান থেকে মানটা কিন্তু অবশ্যই 28/3 হবে না, ওই সামনে একটা মাইনাস যেহেতু আছে, তো সেহেতু হচ্ছে মান দুইটা আসে। তো একটা হচ্ছে এটা সমান হয়ে যায়, আর একটা ছোট বা বড় কিছু একটা হবে, তার মানে দুইটা কেস হয়, তার মানে অ্যান্সার ডি। এটা দেখেন। আচ্ছা, এটা খুবই সহজ ছিল আসলে, যে 6। দিছি আমি। আচ্ছা, দেখি কি দিছেন। আচ্ছা, সবারই অ্যান্সার হয়েছে, তো আমি একবার দেখাই দিই যে এখানে যদি আমি এই 4টা মিট করতে হবে, তো 4টা মিট করতে গেলে সব পক্ষে +4 করতে হবে, তাই 6 + 4, 2x-4 + 4, 12 + 4। তো এখানে আসে আমার 10/10, এখানে আসে আমার 2x, আর এখানে আসে আমার হচ্ছে 16, দুই দিয়ে ভাগ করলে 5x-8, মানে 8-এর ছোট 5-এর বড় কে আছে এখানে? 7 আছে শুধুমাত্র, আর কেউ নাই, অ্যান্সার 7। এটা দেখেন। আচ্ছা, আমি দেখাই একটু। থ্রি হুম হুম। এক্স মাইনাস সেভেন গ্রেটার দেন ইকুয়াল 9, দুই পাশে 3 দিয়ে ভাগ করলে হয় x-7, গ্রেটার দেন ইকুয়াল 3, তাহলে হয় 7, দুই পাশে যোগ করলে হয় এক্স গ্রেটার দেন ইকুয়াল 10। এটা গেল এক্স এর খেলা। ওয়াইটা দেখি, ওয়াইটা আছে হচ্ছে 0.25, y-3 লেস দেন ইকুয়াল 1, তাহলে 0.25 ওয়াই লেস দেন ইকুয়াল -3, যেহেতু আছে দুই পাশে 3 যোগ করতে হবে, এতে 3 যাবে গা, হয় না হবে 4। ওয়াই 0.25 দিয়ে ভাগ করতে হবে 4 রে, 0.25 দিয়ে ভাগ করলে আসে 16 হচ্ছে, আসে 16। হ্যাঁ 16, 16 আসবে, কারণ এটা মানে হচ্ছে 1/4, তো 4 উপরে গিয়ে গুণিত পরে হ্যাঁ, 16 আসবে। একটু খেয়াল করেন এটা দিয়ে। যে এক্স হচ্ছে 10-এর সমান বা 10-এর চেয়ে বড়,
তো একটু হুম। এরর এন্ড ট্রায়াল মেথড করি, ধরলাম যে এক্স 11, ঠিক আছে, হ্যাঁ। আর ওয়াইটা ধরলাম হচ্ছে আপনার 16 থেকে ছোট বা তার সমান, তো ধরলাম ওয়াই 15। 15। সেক্ষেত্রে কি হ্যাঁ। হয়, ওয়াইটা বড় হয় না? ওয়াইটা কি হয়, বড় হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু কত হবে এটা তো আর আমরা জানি না। হ্যাঁ, কিন্তু আমি যদি এক্সটা যদি 10-এর অনেক বড় বলে দিছে, তো এক্স তো আমি ধরতে পারি 500। 100 500 তো ধরতে ধরতে পারি না? পারি। হ্যাঁ, হ্যাঁ, 100 ধরতে পারি, 500 ধরতে পারি। এটা সেক্ষেত্রে তো কিন্তু লিমিটেড না। ওয়াই কিন্তু ওয়াই কিন্তু 16-এর চেয়ে বড় হবে না, সর্বোচ্চ 16 হবে। তো সর্বোচ্চ 16 ধরলে পরে কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা হয়ে যায় বড়, ও। তখন এক্সট্রা হয়ে যায় ও, বড়। তার মানে একটা কেসে হয় ওয়াই বড়, একটা কেসে হয় এক্স বড়। যেহেতু এক্স এখানে বড় তো দুইটা এটা কেস, বোঝা যায় না। তো তাই এটা বোঝা যাবে না, আনসার ডি। ডি হবে, হ্যাঁ। এটা দেখেন, দেখেন এই যে তাহলে। যখন বলছে এক্স ওয়াই স্কোয়ার লেস দেন 0, তার হুম। মানে ওয়াই স্কোয়ার তো সবসময় পজিটিভ, তাই না? হ্যাঁ। তো হ্যাঁ। স্কোয়ারের সাথে কখন এটা 0-র কম হবে, যখন এটা ওয়াই মাস্ট নেগেটিভ হইতে হবে, তখন এটা হচ্ছে 0-র চেয়ে কম হবে, মানে নেগেটিভ নাম্বার আসবে। ঠিক আছে, তার মানে কি এক্স নেগেটিভ। ওকে, এক্স এর নাম্বারটা কি নেগেটিভ, মাস্ট নেগেটিভ। তো আপনি খেয়াল করেন এক্স এর নাম্বারটা যখন নেগেটিভ হয়, মাইনাস অফ মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, তো গ্রেটার দেন 6। তার মানে ঘটনাটা দাঁড়ায় যে এটা 6 এর বড় কোন একটা মাইনাস সংখ্যা। ঠিক আছে, 6 এর বড় কোন একটা মাইনাস সংখ্যা, এটা হইতে পারে মাইনাস হ্যাঁ, 6.1, এটাই হচ্ছে। হ্যাঁ, হইতে পারে -6.2, হইতে পারে -62, 63, 64, যা ইচ্ছা, -7, সবই হইতে পারে। কিন্তু -4 তো এগুলো হচ্ছে বড়, তাই এটা বড়। বুঝছেন নাকি? ঘটনা হয়েছে মডুলাস অফ এক্সটা, ঠিক আছে, মডুলাস অফ, সরি, মডুলাস অফ ওয়াইটা, মডুলাস মানে কি হ্যাঁ, সবসময় কি হবে, পজিটিভ ভ্যালু হবে, তাই না? প্লাস মাইনাস। প্লাস মাইনাস পজিটিভ ভ্যালু দুইটাই তো হবে, হয়। ও মডুলাস আচ্ছা, অফ ওয়াই এর মডুলাস তো ভ্যালুটা, হ্যাঁ মডুলাস সহ পজিটিভ। যেটা হ্যাঁ, হ্যাঁ, পজিটিভ ভ্যালু হ্যাঁ, হবে, এখানে আছে কি আপনার হ্যাঁ, নেগেটিভ ভ্যালু, তাই না? হ্যাঁ। হুম। যদি সমান হইতে হয় সেক্ষেত্রে এক্সট্রা অবশ্যই কি হইতে হবে, নেগেটিভ। হুম। এক্সট্রা বুঝছেন? নেগেটিভ হইতো। মানে এক্সের দুইটা ভ্যালু আছে আপনাদের, একটা নেগেটিভ আর +10 নেগেটিভ আর মিলে একটা হচ্ছে পজিটিভ হয় যাবে। -2/5। কিন্তু এটা দিছি এই ও, কারণে বোঝার জন্য যে এক্সট্রা বুঝছি। হবে নেগেটিভ। বুঝছেন নাকি রাবিকুল ভাই? জি, বুঝতে পারছি। বুঝছি। একটু আগে যে বললেন মডুলাস এই চিহ্ন থাকলে দুইটা ভ্যালু নিতে পারে, এই জন্য আরো সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি বলি, এই যে মডুলাস থেকে যখন আপনি ভাঙবেন, তখন দুইটা ভ্যালুতে ভাগ হবে। যেমন এই যে এটা ভাঙছেন আপনি, দেখেন এটা আমি ভাঙছি, হ্যাঁ, যে একটা হলো এখানে যে আমি এরকম, প্লাস মানে দিচ্ছি। হ্যাঁ। একটা হলো এরকম প্লাস নিছেন, ঠিক আছে, আর একটা হলো জি। এরকম নিছেন, ঠিক আছে, ভাঙছেন। -3x+4। হ্যাঁ। হ্যাঁ, এরকম ভাঙছেন, ঠিক আছে, জি ভাঙ্গা জি। আগে আপনি মান বাড়ি করছেন, এখানে থ্রি হ্যাঁ। এক্স -2x, আর এখানে 6+4, এখানে আসে এক্স সমান সমান 10। আমার সমান সমানটা 12টা বেজে গেছে, একটা 1 মিনিট দাঁড়ান। এক্স সমান সমান 10, ওইখানে মাইনাস যদি আমি এর পাশে নিয়ে গুণ করি তাহলে আসে হচ্ছে 3x মাইনাস মাইনাস ফোর 2/5। মাইনাস টু মাইনাস টু এক্স এক্স মাইনাস টু এক্স। -6। ওই 2x এই পাশে আনলে হবে 3x, আর 2x এ মিললে 5x, আর -4 প্লাস, সরি, -6 + 4, 5x সমান সমান হচ্ছে -2, আর x সমান সমান হচ্ছে -2/5। তো এখন ঘটনা হচ্ছে, যখন এটা মডুলাস বলে দিছে, মডুলাস অফ ওয়াই, মানে বলছে মডুলাস অফ ওয়াই এর মানটা, যখন আমি এটা নিয়ে এখন চিন্তা করবো এই শর্তটা নিয়ে, তখন হচ্ছে মডুলাস অফ ওয়াই এর মানটা, মানটা হচ্ছে কি -4x এর থেকে ছোট বা তার সমান। এখন মডুলাসের মান, এটার মানটা, এটা বুঝে গেছে, এটার মানটা, মডুলাসের মান সবসময় প্লাস হয়। বুঝছেন নাকি রাবিকুল ভাই, মডুলাসের মানটা সবসময় প্লাস হয়। এখানে বলছে এটার জি জি। মানটা -4x এর সমান বা ছোট। ধরেন আপনি সমানটাই চিন্তা করেন, সমান হইতে গেলে তো অবশ্যই এই যে এই জায়গাটা প্লাস হইতে হবে। এই জায়গাটা কখন প্লাস হবে, যখন এক্স এর মানটা মাইনাস হবে, তখন গিয়ে এই জায়গাটা মাইনাসে মাইনাসে মিলে প্লাস হবে। বুঝতে পারছেন নাকি? জি জি, এখন বুঝতে কিন্তু পারছি। আমি যদি এখানে নিয়ে দুপ করে 10 বসাই দিই, আমার হবে মডুলাস অফ ওয়াই ইকুয়াল টু -10, লেস দেন ইকুয়াল টু -10, যেটা সম্ভব না। মডুলাস অফ ওয়াই এর মানটা কখনই মাইনাস হইতে পারে না, মানটা, এটা মান দিয়ে বোঝাইতেছে। কিন্তু আমি যদি এখানে -2/5 নিয়ে বসাই, তো এখানে একটা পজিটিভ মান আসে, যেটা সম্ভব। বুঝতে পারছেন? তাই জি। অ্যান্সার -2/5।
আচ্ছা, আর লেস দেনটা কোথায় যাবে? লেস দেনটা যে আছে, ওয়াই লেস দেন ইকুয়াল। লেজেন্ড চিন্তা করার দরকার নাই, কারণ আপনার ওই লেজেন্ড এসে আপনার কনফিউজ করা লাগে, আপনি ইকুয়ালটা চিন্তা করলে হইতেছে। কারণ এটা দিয়ে কোনো মান বাড়াবো না, এটা একটা শর্ত দিছে যে আচ্ছা ইফ এই, ঠিক আছে, এটা আচ্ছা একটা শর্ত দিছে। আর এটা দিয়ে হচ্ছে আচ্ছা। আপনার অ্যাকচুয়াল মান বের করার জিনিস, যেহেতু এক্স এর খেলা, এক্স এর মান বের করার জিনিস। এ ওয়াই দিয়ে তো আর এক্স এর মান বের করা যাবে না, জি আইডিয়া জি। করা যাবে যে প্লাস হবে না মাইনাস হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা তারপরে কোশ্চেন চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি, যেটা বলতেছিলেন যে 5.2 হচ্ছে আপনি ধরছেন আপনার মানে হাইয়েস্ট, তাই তো? জি। আচ্ছা, এটা স্কোয়ার করলে 25-এর একটু বেশি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হলো আপনার গ্রেটেস্ট গেল, তাই তো? গ্রেটেস্ট পেলেন জি আপনি 25-এর চেয়ে একটু বড়, মানে সামথিং গ্রেটার দেন 25, তাই তো? জি। ওকে, তাহলে এবার লিস্টটা কেমনে ধরছেন? তিরিশটা ধরছি, মানে 1.9 থেকে 2 এরকম টাইপের আর কি। 2 ধরছেন, তাহলে জি। আপনার আসছে 4, তাই তো? হ্যাঁ মানে তাহলে আপনার কাছে মনে হচ্ছে এ বড়। হ্যাঁ, আচ্ছা মানে এই দেখেন, আপনি লজিকে। আবার মডুলাস আর নর্মালের সাথে গুলায় ফেলতেছেন। এটা আমি আপনার আবারও বুঝাই। দেখেন, যখন মডুলাস অফ পি আছে তখন কিন্তু সব প্লাস, মডুলাস অফ পি এর মান প্লাস। কিন্তু এখানে আবার চাইছে পি স্কোয়ার, এ শুধু পি কিন্তু মাইনাসও হইতে পারে। বুঝতে পারছেন নাকি ভাই? না, এটা বুঝতে পারিনি। আচ্ছা, আবার দেখেন আপনি, যখন এটা মডুলাস অফ পি, মানে পি এর মডুলাস মান, তখন কিন্তু সবসময় প্লাস, যে মডুলাসের মানটা, ঠিক আছে? জি। হ্যাঁ আর আমার এখানে কি হচ্ছে, শুধু পি, মানে শুধু পি স্কোয়ার, তাই না? শুধু পি, হ্যাঁ। তো মডুলাস অফ পি স্কোয়ার কিন্তু কয় নাই, শুধু পি। শুধু পি হুম, এর মানটা কিন্তু এর ভিতরে মাইনাসও থাকতে পারে। আচ্ছা তার ঠিক মানে আছে। আপনি যদি গ্রেটেস্ট ভ্যালুটা যদি 5.2 ধরেন, তাহলে লিস্ট ভ্যালুটা হবে -5.2। আচ্ছা দেখেন, আপনি মডুলাস অফ পি এর মান 2 থেকে 5.2 পর্যন্ত আপনি ধরছেন, যে 2 থেকে শুরু হইলো 5.2 পর্যন্ত যতগুলো মান আছে এগুলো হচ্ছে মডুলাস অফ পি এর মান। তাহলে পি এর জি। মান কিন্তু +2 থেকে একদম 5.2 পর্যন্ত হইতে পারে, আবার -2 থেকে একদম -5.2 পর্যন্ত হইতে পারে। বুঝছেন? হুম হুম, জি, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে সর্বোচ্চটা হচ্ছে 5.2, সর্বনিম্নটা হবে ঠিক ওইটার মাইনাস ফর্মটা। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন এবার? জি, বুঝতে পারছি। তো আলটিমেটলি এখানে ফাংশন অফ পি দাঁড়াইবে হচ্ছে 5.2 স্কোয়ার, আর ওখানে ফাংশন অফ পি দাঁড়াইবে হচ্ছে -5.2 স্কোয়ার। আলটিমেটলি দুইটা মান সেম। একমাত্র আরিফা উত্তরটা রাইট দিছে, সি, এটা। মানে শুরু করব কই থেকে আমি কিছু বুঝতেছি না। এই যে এই দুইটা হচ্ছে আপনার শর্ত দিছে, ঠিক আছে? আর মেন হ্যাঁ, খেলা হচ্ছে এটা, শর্তগুলোকে। হুম। ও মেন ঘটনা আচ্ছা হচ্ছে আচ্ছা। এটা। হ্যাঁ, একটু খেয়াল করেন, ইউ গ্রেটার দেন জিরো মানে তো ইউ পজিটিভ নাকি? জি। কিন্তু -3b আর গ্রেটার দেন জিরো ভি এর মাইনাস। মাইনাস, ভি এর হ্যাঁ, ভ্যালুটা মাইনাস হইতে হবে। এই তো সাবাস, বিয়ের বেলাটা হবে মাইনাস। এতটুকু আপনার এই ঘটনা শেষ, এই দুটো ঘটনা এখানেই শেষ। তাহলে আপনি পাইলেন ইউ হলো হুম। প্লাস, বি হলো মাইনাস। আচ্ছা আসেন, প্রথম দিয়ে শুরু করি। ইউ সবাই বাই দেখেন, ভি না? হুম, সবাই দেখেন, আমি বলি। এর প্রথমে স্কোয়ার করি, তাহলে আসছে কি, ইউ -3b, ঠিক আছে? হুম। জি। ওকে, হ্যাঁ হ্যাঁ। ভালো কথা। এখন ইউ -3 পাইলাম, তার মানে এইখান ট্রু, তার মানে এটা হ্যাঁ, অ্যান্সার এটা হবে না, ঠিক আছে। ই বাদ। এটা ঠিক। ওকে, হ্যাঁ। এবার আসেন, তাহলে ইউ বাই ডিও বাদ, থ্রি ডিও বাদ। দেখেন, এখানে দেখেন ইউ/3 দেবো এখন আমি। হুম। এখানে 3 দিয়ে ভাগ করবো উপরে নিচে, তাহলে ইউ/3 -b হয়, তার মানে এটাও বাদ, এটাও হয়, হুম। ঠিক আছে? এ বাদ। তারপরে আমি আগাই, গেল। এবার বিতে একটু লেটে আসতেছি, বিতে একটু লেটে আসবো, কারণ বিটাই মেন গ্যাঞ্জাম। সিটা দেখি, হুম। সিতে কি সমস্যা? সিতে হচ্ছে আমি যদি, ডিও বাদ হয়ে যাবে না? না, ডি এটা অ্যান্সার। যদি না আচ্ছা, বি হয়। আগে দেখাই, কিন্তু বি আগে ডি দেখাতে তো, ভালো হবে। হ্যাঁ ডি তো দেখেন, ওটা গ্রেটার দেন চিহ্ন হয়ে গেছে, আমি খেয়াল হ্যাঁ, করিনি। এখন দেখেন বিটা দেখেন, বি কেন ট্রু হয়? দুই পাশে যদি বি দিয়ে ভাগ করি, যে এটাও -3b
বাই ভি। তো খুব সুন্দর ভি ভি কাটা যায়, কিন্তু এখানে একটু আগে বাইর করলাম না যে ভি নেগেটিভ, এটা বললাম না? নেগেটিভ দিয়ে কোনো কিছু ইনইকুয়ালিটিতে ভাগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছেন আরিফা? এটা কোনটা আপনি করতেছেন? আমার কনফিউজ করেছেন, আমি তো ডি অ্যান্সার দিছিলাম। হ্যাঁ, আর ডি তো এই ঠিক আছে। ফিল আপ করে তো ডি আমি তো অ্যান্সার। কনফিউজ করলাম আপনারে, তো আপনি কেন কনফিউজ হয়েছেন কনফিউজ কেন? করছেন? টেস্ট কি আমার কনফিউজ করবে এরকম করে? কনফিউজ করলাম, কনফিউজ কেন হয়েছেন? রাফিকুল ভাইয়ের সাথে একটু কথা বলি। রাফিকুল ভাই, বুঝতে পারছেন নাকি? আপনি বি দিছিলেন অ্যান্সার। জি আমি তো বি দিছিলাম, কিন্তু আপনার এখানে তো ওই এটা তাইলে এইদিকে গ্রেটার দেন হইলো, গ্রেটার দেন হইলে তো একদিকটা চেঞ্জ হয় না, এই যে আগে লেস দেন ছিল, সাইন তো এখন চেঞ্জ বি হইতে দিয়ে হবে। ভাগ করছি বলে গ্রেটার দেন দিছি, আর বি মাইনাস। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভি বুঝতে পারছি। মাইনাস কই? এই যে মাইনাস থ্রি বি গ্রেটার দেন জিরো। মাইনাস থ্রি বি তখনই গ্রেটার দেন জিরো হবে যখন বি এর মানটা মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি। তাহলে হ্যাঁ এই এখন জিনিস বাদ। এবার দেখেন, এখানে হচ্ছে তাহলে মাইনাস বি, ডি, ডি এখান থেকে আচ্ছা, আরেকটা জিনিস আসবে। এখানে হচ্ছে রুট ওভার মাইনাস বি। সিটা আসছে আগেই। হুম। দেখেন এই যে রুট ইউ, দুই পাশে যদি রুট ওভার মাইনাস কি দিয়ে হ্যাঁ ভাগ হ্যাঁ, করবো, মাইনাস বি দিয়ে ভাগ করবো, মাইনাস তাই বি লেস দেন হইলে রুট থ্রি লেস থাকে। দেন রুট থ্রিটা থাকে। কারণ হচ্ছে এটা এখানে আগেই কিন্তু আসছে। বি যেহেতু মাইনাস, হবে না। সেখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। এই কারণে জি, আমার চিহ্ন চেঞ্জ করতে হয় নাই। বুঝছেন নাকি? হ্যাঁ বুঝতে পারছি। মানে বি যেহেতু মাইনাস, তাই হচ্ছে রুট ওভার মাইনাস বি, যেটা এটা আলটিমেটলি একটা পজিটিভ ভ্যালু। এই কারণে এটা দিয়ে হুম, ভাগ করলে চিহ্ন চেঞ্জ হবে না। তাই এটাও বাদ। তাই ডি অ্যান্সার। আনসার ডি। দেখেন 9 নাম্বারটা দেখেন। ও এই যে আচ্ছা আচ্ছা। রেসিপ্রোকাল অফ নেগেটিভ ইন্টিজার বলতে বোঝায়, যে রেসিপ্রোকাল অফ নেগেটিভ সামথিং মানে রেসিপ্রোকাল অফ বলতে বোঝায়, নেগেটিভটা পরে রেসিপ্রোকাল হুম অফ হুম। বলতে বোঝাচ্ছে 1/। ও আচ্ছা আচ্ছা, এ তো বুঝছেন? তাহলে এমনিতেই হবে না। আর যেহেতু কইছে, হুম, যেহেতু এটা কইছে নেগেটিভ ইন্টিজার, তার মানে জিরো গ্রেটার দেন এটা। জিরো রেজাল্ট নিতে হবে। তারপরে কইছে কি এই জিনিস গ্রেটার দেন কি ওয়াই বাই জেড, আর সরি ওয়াই প্লাস জেড। এতটুকু পর্যন্ত আমি দেখাই দিলাম, বাকি টাকান। প্রথমত এই জিনিস হবে না, কারণ হচ্ছে এই যে এই পার্টটা দেখলে বোঝা যায়, এতটুকু পার্ট দেখলে বোঝা যায় যে এই জিনিসটা হবে না। এ বাদ। আচ্ছা, এই যে ওয়াই এন্ড জেড আর পজিটিভ, এটা হবে না, কারণ আলটিমেটলি না, এটা দিয়ে বোঝায় এটা তো যে মাইনাস। জিরোটা কিন্তু বড়, হুম, জিরোটা কিন্তু বড় আর এটা মাইনাস ওয়াই যাবে। এবং জেড এর যোগফলের থেকে। হ্যাঁ, তার মানে যে কোনো একটা মাইনাস ভ্যালু হবে, বা যে কোনো দুইটা মাইনাস ভ্যালু, দুইটাই মাইনাস যে ভ্যালু কোনো হবে। দুই, হ্যাঁ দুইটাও অন্তত মাইনাস একটা মাইনাস ভ্যালু ভ্যালু হবে। তার হতেই হবে। ঠিক আছে, তার হ্যাঁ মানে হ্যাঁ, এদের পজিটিভ হচ্ছে না। হবে না। তারপরে সিও হবে না। এই যে এখান থেকে দেখেন সি হবে না কেমনে? এক্স তো নেগেটিভ, তাই না? এক যদি হ্যাঁ, ওই পাশে এটা নিয়ে গুণ করি, ওইদিকে চলে তখন তো যায় চিহ্ন চেঞ্জ তাহলে এটা হবে। সাইনটা চেঞ্জ হয়ে যাবে তো। হ্যাঁ, চিহ্ন চেঞ্জ হবে, কারণ এক্স নেগেটিভ, চিহ্নটা চেঞ্জ হবে। হ্যাঁ, এটা চিহ্ন চেঞ্জ হয়ে সিও এরকম হবে হবে। না। তাই তাই এটা হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে না। তারপরে হ্যাঁ, ডি হওয়ার ডি একটা হবে। সম্ভাবনা আছে। ডি তো হয়ে যায়। হুম, এক্স ওয়াই প্লাস জেড এক্স, ডি রাইট, ডি হয়েছে। এবার এবার ডি। ই দেখেন। একটা রাইট এবার হয়ে ই গেলে কি হচ্ছে, আবার পরে এটা ওইটা দেখেন চেক করতে যে হবে? এই জিনিসটা সম্পর্কে, হ্যাঁ চেক করতে হবে, মাস্ট চেক করতে হবে। কারণ আপনারে এরকম গোল গোল না দিতে বক্স বক্স দিতে পারতো। যখন বক্স দিবে তখন তো একাধিক অ্যান্সার হতে পারে। হুম। আপনার এখানে গোল গোল দিছে, এই কারণে বাচ্চা গেছেন যে একটা অ্যান্সার, বক্স দিতে একাধিক অ্যান্সার হতে পারে। ও হ্যাঁ, বক্স দিলে তো দুইটা অ্যান্সার হতো, মানে হইতে পারতো। এখন দেখেন, আমি এটা বলছি কি 1/x গ্রেটার দেন ওয়াই প্লাস জেড। এখন এই জিনিসটা হইতেও পারে, নাও হইতে পারে, কারণ এই সম্পর্কে পরিপূর্ণ তথ্য নাই। যে তথ্যগুলো আছে এটাতে এটা হ্যাঁ সম্ভব না। বুঝছেন? এটা হইতেও পারে, নাও হইতে পারে, এটা হচ্ছে হ্যাঁ, মেবি ট্রু হবে। কোনটা নেগেটিভ মানে মেবি ট্রু কোনটা হইতে পারে বা পজিটিভ মেবি এটা তো আমরা ফলস, জানি না। নাও হইতে পারে, এটা হচ্ছে মেবি। হ্যাঁ, এটা জানি না, তাহলে সুতরাং কিন্তু বলছে এটা মাস্ট আমার বি মেবি ট্রু। যেহেতু আছে, এটা আমি বিটা চিন্তা একদম করবো না, কারণ শিওর। বলছে মাস্ট বি। তারপর এটা 10। এটা কিন্তু একাধিক অ্যান্সার হইতে পারে। এই বক্স বক্স দিয়ে দিছে আপনাদের জন্য, হ্যাঁ। আচ্ছা, বক্স হইলে মানে জাস্ট এটা এটার উপরে ক্লিক করতে হয়, ক্লিক করলে একটা ক্রস চিহ্ন আসে এরকম। মানে যখন ক্লিক করবেন এটার উপরে, তখন এই যে এরকম একটা ক্রস চিহ্ন আসবে ব্ল্যাক কালারের, ও ও বুঝবেন যে ক্লিক বুঝতে হয়েছে। পারছি। রাবিকুল ভাই, চলেন সলভ করি। আপনি কোশ্চেন তিনটাই সত্য, তো দেখি তিনটা সত্য কিনা। বলেন, প্রথমটা বলেন।
প্রথমটা হচ্ছে a/b, এটা ওই পাশে -3 চলে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, রাইট। -3, এটা হ্যাঁ, সঠিক। আপনি সুন্দর করে এখানে -3 দিয়ে গুণ করছেন দুই পাশে, তাই তো? জি মানে ছিল এটা এরকম, আপনি -3 দিয়ে গুণ করছেন, যেহেতু -3 দিয়ে গুণ করছেন তাই চিহ্নখান চেঞ্জ হয়ে গেছে, তাই তো? জি জি। আচ্ছা, এটা হ্যাঁ, রাইট। তিনটাই তো তো দুই সত্যি নাম্বারটা? হবে। ভুল দুই করছেন। নাম্বারটা হচ্ছে -a/3, আর বিটা ওই পাশে গেছে তাই চিহ্ন চেঞ্জ হয় নাই এখানে, যেহেতু বি আন্তরিকভাবে শুধু। দুঃখিত। দেখেন, বিটা কইছে নন জিরো, মানে জিরো না, নেগেটিভ বা পজিটিভ কিছু কইছে? ও, না না। ও আচ্ছা তাহলে আচ্ছা। যদি নেগেটিভ হয় তখন? নন জিরো। নন জিরো মানে জিরো না। হ্যাঁ, নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে, না জিরো হইতে পারবে না। তাহলে ঘটনা এইখান বাদ গেল। তো হ্যাঁ। এবার শীতে তো সেম কাহিনী ঘটনা, তাই না ভাই? এই যে বি নিয়ে ও গুণ দিছেন এখানে, আচ্ছা। জি মানে জি। -3 হ্যাঁ বি নিয়ে হ্যাঁ গুণ দিছেন। হ্যাঁ হ্যাঁ তো যেহেতু মাইনাস গুণ দিছেন সেহেতু চিহ্ন চেঞ্জ করে দিছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বি যদি নেগেটিভ হইতো তাহলে তো -3 বি পজিটিভ হয়ে যেত, তাই ও না? আচ্ছা আচ্ছা, তাহলে এটাও হবে না। তখন তো তখন তো চিহ্ন চেঞ্জ হইতো না। ও, যদি তাহলে এই এটা যেগুলো হবে না। আনসার মানে একমাত্র হইতেও এটা পারে রাইট। নাও হইতে পারে এরকম আসে, তাহলে আমরা এগুলো দিব না। বাদ বাদ বাদ। এই দেখেন, এটা করেন। ডি কেমনে রাবিকুল ভাই বলেন, শুরু করি আমরা। উম, এটা যেহেতু মডুলাস চিহ্ন আছে, প্রথমে পজিটিভ ধরে করছি, তো পজিটিভ ধরে করলে ওকে, এক্স এর পজিটিভ ভ্যালু ধরছেন আসে মানে হচ্ছে। ঘটনাটা এইরকম, তাই তো? জি আচ্ছা, তাহলে এখানে 3x আর 2x নিয়ে গেছেন এই পাশে, আর -3 ফাইভ নিয়ে এক্স গেছেন ওই পাশে। জি ভালো বিষয়, এখানে পাইলেন আপনি 5x লেস দেন -3। তো এক্স পাইলেন লেস দেন -3/5, ভালো জিনিস। আর নেগেটিভ ধরে করছেন না নাকি? জি, নেগেটিভ ধরেও করছি। নেগেটিভ ধরে আচ্ছা, উত্তর আসে হচ্ছে থ্রি তাই করি থেকে আমরা বড়। নেগেটিভ ধরে। জি নেগেটিভ ধরে করি, তাহলে নেগেটিভ -1 দিয়ে গুণ করবো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। জি -1 দিয়ে গুণ করবো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 2x পাইলাম, 2x এর পাশে নিব, তো 3x - 2x হবে, গ্রেটার দেন হবে -3, এক্স গ্রেটার দেন হবে -3। তো হ্যাঁ, দেখেন, হ্যাঁ, তাহলে এক্স এর মানটা কি আসে? এটা আসে এটা এরকম দেখতে, মাইনাস যে থেকে -3 বড়। এর চেয়ে বড় বড়। এক্স, আর হচ্ছে থ্রি -3/5 পয়েন্ট থেকে ফাইভ ছোট থেকে এক্স। আচ্ছা দেখেন, ঘটনাটা দেখেন, এটা তো এক্স, আমরা এবার মডুল আছে, মানে এমনি চিন্তা করি, তো এটা তো মান ছোট, তাই না? মাইনাসের কাছে মান ছোটটাই বড় মান হয়। তো এটা ভাগ করে বাড়ি করেন তো কত হয়? এটা ভাগ করলে হবে হচ্ছে 5×30, পয়েন্ট মানে জিরো সিক্স পয়েন্ট সিক্স হ্যাঁ, 0.6 এক্স, মানে হচ্ছে -3 থেকে 0.6, এগুলো হচ্ছে এক্স এর মান। মানে আমি যে সংখ্যা রেখা আঁকি, জিরো যদি এখানে হয়, এটা আমি ধরলাম 0.6, এখানে আমি ধরলাম হচ্ছে আপনার আছে 1, এখানে ধরলাম হচ্ছে 2, সরি -1, -0.6 -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। ঠিক আছে, আলটিমেটলি ঘটনাটা এই বরাবর হবে, তাই না? এই বরাবর যতগুলো মাইনাসের মান আছে সবগুলো কি 0.6 থেকে -3 এর মধ্যে, -0.6 থেকে -3 এর মধ্যে। তার মানে কি, আমি যদি পূর্ণ সংখ্যা ধরি, যে -1 -2 -3, এগুলো মডুলাস করলে 1 2 3 হয়, এই 3 এর বড় হওয়ার কোনো সম্ভাবনাই নাই কোয়ান্টিটি এ। বুঝছেন নাকি রাবিকুল ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে কোয়ান্টিটি এ 3 এর বড় হওয়ার সম্ভাবনাই নাই, সর্বোচ্চ 3 হইতে পারবে। আর কোয়ান্টিটি বি আছে কি 4, তাই কোয়ান্টিটি বিটা বড়। অ্যান্সার বি। তাহলে আজকে আর কোনো এইচডাব্লিউ টেস্ট দেই নেই, আমি সব ম্যাথ ক্লাসে শেষ করে দিছি, ক্লাস শেষ, ঠিক আছে।